প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা চলতেছে। যারা 2027 সালে পরীক্ষা দিবা তাদের প্রাক নির্বাচনী পরীক্ষা 2026 দাখিল দশম শ্রেণী। তো এখন আমি তোমাদের সাথে তোমাদের দাখিল দশম শ্রেণীর গণিত বিষয়টি শেয়ার করতেছি। তোমরা যারা এখনো গণিত পরীক্ষা দাওনি তারা অবশ্যই এটা ভালোভাবে দেখবে। তো আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা ইমতেহান গাইড থেকে পড়ো তাদের জন্য এই সাজেশনটি শতভাগ কমন থাকবে ইনশাআল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে দেখো তোমাদের মূল সৃজনশীল প্রশ্নটি। তো এখানে তোমাদেরকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটাতে 10 নাম্বার করে, 5×10 = 50 পাবা তোমরা। এখানে বীজগণিত দেখো, আহ, একটি সরল সমীকরণ জোট। তো এখানে প্রশ্নটা তোমরা দেখতেই পাচ্ছ। এই প্রশ্নের আলোকে ক, খ, গ, তারপরে 2 নাম্বারটা তোমরা দেখো। 2 নাম্বারে হচ্ছে পি, কিউ ও আর ক্রমিক অনুপাতিক। তো এখান থেকে তোমরা দেখো এই আলোকে ক, খ, গ স্পষ্ট স্পষ্ট বোঝা যাচ্ছে। তারপরে 3 নাম্বার দেখো, 3 নাম্বারে হচ্ছে তোমাদের এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যার এ বি সমান সমান এসি এবং অতিভুজ বিসি এর উপর ডি যে কোনো বিন্দু। এখান থেকে দেখো। তারপরে 4 নাম্বারটা দেখো, একটি চিত্র দেওয়া আছে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিডি একটি ব্যাস। তো ক, খ, গ এখানে দেখো। তারপরে 5 নাম্বার ত্রিকোণমিতি পরিমিতি। ত্রিকোণ পরিমিতি দেখো তোমরা এখানে। তো এই হচ্ছে তোমাদের বীজগণিত। তারপরে 6 নাম্বার দেখো, 6 নাম্বার উদ্দীপক 1 এবং উদ্দীপক 2, দুটো উদ্দীপকের আলোকে প্রশ্ন। ক, খ, গ একটি বৃত্তচাপ কেন্দ্র 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, বৃত্তের ব্যাস 16 সেন্টিমিটার হলে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। তারপরে দেখো পরিসংখ্যান 7 নাম্বারে, দাখিল দশম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। তো এই হলো 7 এবং 8। এই হলো 8টার থেকে তোমাদেরকে যে কোনো 5টার প্রশ্নের উত্তর দিতে হবে, তবে প্রত্যেকটা অধ্যায় থেকে কমপক্ষে একটি প্রশ্ন থাকতে হবে। তারপরে তোমাদের যেটা 9 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন, 10টির উত্তর দিতে হবে। দেখো 9 নাম্বারে দিয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন, 10টির উত্তর দিতে হবে তোমাদেরকে, একটাতে 2 নাম্বার করে। ক নাম্বারটা দেখো, দশম শ্রেণীর 10 জন শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় গণিতে প্রাপ্ত নম্বর। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আমি তোমাদেরকে যে এমসিকিউ গুলো আছে, হ্যাঁ, তো অবশ্যই আমি তোমাদের এমসিকিউ গুলোর উত্তর আমি তোমাদেরকে জানিয়ে দেব, যাতে তোমরা খুব সহজে পরীক্ষা দিতে পারো। এই জন্য এমসিকিউ গুলোর উত্তরও আমি তোমাদেরকে দিয়ে দেব। আর যারা ইমতেহান থেকে পড়ো, যাদের গাইড ইমতেহান গাইড, তারা আশা করি ইনশাআল্লাহ শতভাগ এখান থেকে কমন পাবে। তোমরা নিঃসংকোচে খুব ভালোভাবে তোমরা এগুলো পড়তে পারো। তো তারপরে দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে সবগুলো দেখে নিয়েছো। তো এবার তোমাদের হচ্ছে আহ নৈবেত্তিক চলে আসছে। তো নৈবেত্তিকের উত্তরগুলো আমি তোমাদেরকে অবশ্যই বলে দেব, সেজন্য ভিডিওটি স্কিপ করবা না। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখবা। তোমাদের রিকোয়েস্টে গণিত সাজেশনটি দিচ্ছি আমি তোমাদেরকে। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। তো দেখো তোমাদের গণিত দশম শ্রেণী 1 নাম্বার প্রশ্ন দেখো, সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 40 ডিগ্রি হলে বৃহত্তর কোণের মান কত ডিগ্রি? তো 1 নাম্বারে তোমাদের সঠিক উত্তরটি হচ্ছে ঘ। তারপরে 2 নাম্বার দেখো, 2 নাম্বারের তোমাদের সঠিক উত্তরটি হচ্ছে ক, 36 ঘনমিটার। তারপরে 3 হচ্ছে তোমাদের এটার, তো 3-এর সঠিক উত্তরটি গ, ও। তারপরে দেখো 4 নাম্বার 10, 4-এর সঠিক উত্তরটি হচ্ছে খ, 9 ডিগ্রি। 4-এর খ। তারপরে 5 দেখো, সংখ্যাগুলোর মধ্যক নিচের খ, এটারও সঠিক উত্তর খ। তারপরে দেখো তোমরা তোমাদের 6 নাম্বার, 6 নাম্বারের খ 40 ডিগ্রি হবে। তারপরে 7 দেখো, 7-এ তোমাদের সঠিক উত্তর হলো ঘ, 11। তারপর 8 নাম্বারটা দেখো, 8 নাম্বারটার সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের, এটারও সঠিক উত্তর হবে 1 2 3 4। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে 8-এর, এটারও ঘ, 1 2 3, তিনটাই সঠিক। তারপরে দেখো তোমাদের নিচের চিত্রের আলোকে 9 10 নং প্রশ্নের উত্তর দাও। তো 9 নাম্বার দেখো, 9 নাম্বারের সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের খ। তারপরে 10 নাম্বার দেখো, 10 নাম্বারের সঠিক উত্তরটি হচ্ছে গ। তারপরে দেখো 11,
11-র সঠিক উত্তর হচ্ছে ও হলে 11 সঠিক উত্তরটি গ 240 ডিগ্রি। তারপরে 12 4x-3y সমান সমান 10 এবং 6, তাহলে 12 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের খ 7। তারপরে দেখো 13-র সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের 2 অক্ষ বিশিষ্ট একটি সংখ্যার দশকের স্থানীয়, সঠিক উত্তরটি খ 3x। তারপরে 14 নাম্বার দেখো, 14 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের ঘ -4। তারপরে দেখো তোমাদের 15 নম্বরের সঠিক উত্তর এ বি সি ডি বৃত্তে অন্তর্লিখিত, সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের 15 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে ক 70 ডিগ্রি। কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কত গুণ? তো 16 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের খ 16 নম্বরের সঠিক উত্তরটিও দাঁড়ায় খ দাঁড়ায়। তারপরে দেখো 17 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে খ 18। ত্রিকোণমিতির ক্ষেত্রে sin স্কয়ার থিটা তো হচ্ছে, তো 18 নম্বরের সঠিক উত্তরটি ঘ 1 2 3 তিনটাই সঠিক। তারপরে নিচের তথ্যের আলোকে 1920 নম্বর প্রশ্নের উত্তর দাও। আয়তাকার কেন্দ্রের দৈর্ঘ্য, তাহলে 19 হচ্ছে ঘরের মেঝের দৈর্ঘ্য কত? তাহলে 19 নাম্বার হচ্ছে ঘরের মেঝের দৈর্ঘ্য 6 মিটার খ। তাহলে 20 আয়তাকার ঘরের পরিসীমা একটি ব্যালনের ভূমির ব্যাস হলে ব্যালনটির ভূমির ক্ষেত্রফল কত? 20 নম্বরের সঠিক উত্তর হবে ক, সঠিক উত্তরটি ক। তারপরে 21 সাইন থিটা, তাহলে 21 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে ক। তারপরে 22 নাম্বার দেখো তোমরা, 22-এর সঠিক উত্তরটি হচ্ছে ঘ। তারপরে দেখো 23 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে গ। নিচে তথ্যের আলোকে 24-25 নাম্বার উত্তর দাও। 24-এর ক্ষেত্রে 24 নাম্বার সঠিক উত্তরটি হচ্ছে খ সঙ্গতিপূর্ণ। 25 নাম্বারের সঠিক উত্তরটি হচ্ছে ঘ হবে। 26-এর সঠিক উত্তরটি হচ্ছে ক। তারপরে 27 দেখো 10 এ সমান সমান 3 পর্যন্ত কত? 27 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে ঘ। 28 দেখো, 28 নম্বরের সঠিক উত্তরটি 28 এবিসি কেন্দ্র হলে বেশি নিচের কোনটি সঠিক? তো 28 নম্বরের সঠিক উত্তরটি তোমাদের ক 1 এবং 2। তারপর নিচের তথ্যের আলোকে 29 ও 30 নাম্বার প্রশ্নের উত্তর দাও। ওজন ঘনর সংখ্যা তৈরি আলোকে 29 নাম্বার প্রশ্নের উত্তর। 29 নং হচ্ছে 29 নিচের তথ্যের আলোকে 29 ও 30 নং প্রশ্নের ওজন দেওয়া হয়েছে। এখানে হচ্ছে পরিসংখ্যা। প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত? প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 29 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে ঘ। 29 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে ঘ। নাহলে 30-এর সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের উপাত্তের মধ্যক শ্রেণীর মধ্যমান কত? উপাত্তের মধ্যক শ্রেণীর মধ্যমান কত? 48, 58, 63, 68। তো সঠিক উত্তরটি 30-এর হচ্ছে গ। 30-এর সঠিক উত্তর হচ্ছে গ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে তোমাদের